বহুল আলোচিত হলি আর্টিজান ট্র্যাজেডির দিন আজ ১০ বছর আগে ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের বেকারিটিতে হামলা চালায় জঙ্গিরা। ভয়াবহ ওই হামলায় ১৭ বিদেশি নাগরিক সহ নিহত হন ২২ জন। অথচ এত বছরেও শেষ হয়নি এই মামলার বিচারিক প্রক্রিয়া। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের পর এখন আপিল বিভাগের শুনানির অপেক্ষা। রাষ্ট্রপক্ষ বলছে দ্রুত মামলার আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল জঙ্গি। চলে জিম্মি নাটক। হত্যা করা হয় ১৭ বিদেশি নাগরিক সহ ২২ জনকে। কমান্ডো অভিযানের মধ্য দিয়ে তার অবসান ঘটে। তদন্তে উঠে আসে পরিকল্পনা, প্রশিক্ষণ ও উগ্রবাদের অংশ ছিল এই হত্যাকাণ্ড। সেই ঘটনার পরই বদলে যায় দেশের সন্ত্রাস দমনের কৌশল। গোয়েন্দা নজরদারি বাড়ে, গড়ে ওঠে বিশেষায়িত ইউনিট। একের পর এক অভিযানে জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার চেষ্টা চলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে উগ্রবাদীদের যে কোনো তৎপরতা ঠেকাতে চলছে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। আমরা সোশ্যাল মিডিয়া মনিটরিং করি। আমাদের অনেক ধরনের তথ্য সংগ্রহের পদ্ধতি রয়েছে। আমরা সেই সব পদ্ধতিতে আমরা তথ্য সংগ্রহ করছি এবং সবসময় এটা করে থাকি এবং আমাদের মনিটরিংয়ের একটা ব্যবস্থা রয়েছে। আমরা আমাদের কার্যক্রম যাতে সূক্ষ্মভাবে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি সেজন্য আমরা সর্বদা কর্মরত আছি। ২০১৯ সালে বিচারিক আদালত এই মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড দেয়। ৬ বছর পর ২০২৫ সালে হাইকোর্ট সেই রায় পরিবর্তন করেন। প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেছে হামলাটি ছিল নৃশংস, সুপরিকল্পিত এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা। রায়ে সাজা কমিয়ে দেওয়া হয় আমৃত্যু কারাদণ্ড। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ওই বছরের জুনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিরা, যা এখন শুনানির অপেক্ষায়। রাষ্ট্রপক্ষ বলছে হোলি আর্টিজান মামলায় দ্রুত আপিল নিষ্পত্তিতে উদ্যোগ নেওয়া হবে। হোলি আর্টিজানের এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র না, বেশ বিদেশি নাগরিক যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। সুতরাং এই বিচারটির সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর একটা গুরুত্ব আছে। তো আমরা সে বিষয়টি বিবেচনা রেখে আমরা উদ্যোগী হব। হোলি আর্টিজানের সেই পুরনো ঠিকানায় আগের মতো রেস্তোরাঁ নেই। তবে নিহতদের স্মৃতি ধরে রাখতে প্রতি বছর ১ জুলাই সেখানে নিহতদের স্বজনরা শ্রদ্ধা নিবেদন করেন। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।